তাদের সফলতার জন্য মা বাবা দোয়া করতে থাকে। আর সেই মা বাবার প্রপার্টি যখন ছেলে মেয়েদের নামে লিখে দেয়, তখন তারা মা বাবাকে নিজের কাঁধে বোঝা মনে করে। দেখুন আন্টি, আমি উকিল হওয়াতে আপনাকে একটা রাস্তা বলে দিতে পারি, আর আপনি যদি আমার কথা মতো চলেন তাহলে আপনার রেসপেক্ট আর সম্পদ দুটোই ফেরত পাবেন। তাই নাকি? কিভাবে? তাহলে শুনুন। সত্যি এমন হতে পারে নাকি? জি, আপনি চাইলে সবই হতে পারে। কি ব্যাপার? এটা কি? এটা হলো এই সম্পত্তির পেপার। এখানে লেখা আছে, আমি তোকে তোর নামে যে সম্পত্তি লিখে দিয়েছিলাম সেটা আমি আবার ফেরত নিতে চাই। কি? তোমার কি মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছো তুমি? না, আমার মাথা তখনই খারাপ হয়েছিল যখন আমি আমার সম্পত্তি তোর নামে লিখে দিয়েছিলাম। ও আচ্ছা, তাই নাকি? কিন্তু এই প্রপার্টি তো আমার নামে, হ্যাঁ? আমি তো ফেরত দেবো না। আপনার সমস্ত সম্পত্তি তো আপনার মাকে ফেরত দিতেই হবে, কারণ বাংলাদেশের নতুন হাইকোর্টের আইন অনুযায়ী যদি কোনো সন্তান তার বাবা মাকে দেখভাল না করে, তার বাবা মার কথাবার্তা না শোনে, তাহলে তার সমস্ত সম্পত্তি তার বাবা মা নিয়ে নিতে পারে। এই, তোর এইসব আলতু ফালতু কথা বন্ধ কর। মা, আমি তো তোমার সন্তান, তাই না? তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারো বলো? দেখ, তোর হাতে অনলি 1 সপ্তাহের সময় আছে। এর ভিতরে তুই আমার বাসা খালি করে দিবি, তুই নতুন বাসা সন্ধান খুঁজে নিবি। চল। মা, আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ আমাদেরকে মাফ করে দাও। আমরা তো তোমার সন্তান, তাই না? তুমি আমাদের সাথে কিভাবে এমনটা করতে পারো বলো? বাবারে, কখনো কখনো সন্তানদের শাস্তি দেওয়া খুব জরুরি। আর তুই তো বলেছিলি বাড়ির মালিক যা ডিসিশন নিবে তার উপর কোনো কথা না বলতে। এখন তো আমি বাড়ির মালিক, আমি সবকিছু ম্যানেজ করে নিব। এ নিয়ে তোর কোনো টেনশন করতে হবে না, তুই এখন যা।